ঘুরতে যাওয়ার ইচ্ছা সবার মনে একটু কম বেশি কিন্তু থেকেই থাকে, কিন্তু সময় আর বাজেটের কারণে তা আর সম্ভব হয় না। তাই আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি ঘুরতে যাওয়ার প্ল্যান, যেটা হাতে মাত্র 400 টাকা আর একটা দিনের ছুটি থাকলেই করা সম্ভব। আর সেটা হলো পরেশনাথ পাহাড়। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। আর এখন ঘড়িতে সময় হলো ঠিক ভোর 4:30। এরপর আমরা ট্রেনের টিকিট কেটে নেব দুর্গাপুর থেকে পারসনাথ, যার মূল্য 35 টাকা। এবার আমরা যাব প্ল্যাটফর্মের ভিতরে। এবার দুর্গাপুর থেকে আমরা যাব আসানসোল, আর আসানসোল থেকে ধরবো আমরা আসানসোল বারাণসী প্যাসেঞ্জার, যেটা আমাদেরকে নিয়ে যাবে পারসনাথ রেল স্টেশন। আমাদের ট্রেন সঠিক টাইমেই চলে এসেছে, তো আমরা এবার উঠে পড়বো ট্রেনে। এখন আমরা আসানসোল রেল স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে যাব পারসনাথ রেল স্টেশন। এখন সময় হলো সকাল 6:40। ট্রেন কিন্তু একদম ফাঁকাই আছে, তাই আমাদের সিট পেতে কোনো অসুবিধা হয়নি। আসানসোল থেকে পারসনাথ পৌঁছতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা। ট্রেনের জানলা থেকে দেখা যাচ্ছে পারসনাথ পাহাড়ের উঁচু চূড়া। এখন আমরা চলে এসেছি পারসনাথ রেল স্টেশনে। এবার আমরা যাব প্ল্যাটফর্মের বাইরে। এটা হলো পারসনাথ রেল স্টেশনের বাইরে, আর এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে যাব মধুবন। এখান থেকে মধুবনের দূরত্ব হলো 24 কিলোমিটার, যেটা আমাদের পৌঁছতে সময় লাগবে আধ ঘন্টা। আমরা মধুবন যাওয়ার জন্য ভাড়ার গাড়ি পেয়ে গেছি, যেটার ভাড়া মাথা পিছু 70 টাকা করে। এখন এখান থেকে আমরা যাব মধুবন, আর ওখান থেকে শুরু হবে আমাদের পায়ে হাঁটা রাস্তা। এটা হলো মধুবন যাবার রাস্তার মেন গেট। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন আমরা চলে এসেছি মধুবন। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথ গেলে আমরা পেয়ে যাব পরেশনাথ পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্ট বা গেট। আর এটাই হলো পরেশনাথ পাহাড়ের মেন গেট বা স্টার্টিং পয়েন্ট। আর এখান থেকে হেঁটে যেতে হবে আমাদেরকে 9.5 কিলোমিটার পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা। আর এই যে বাইকগুলো দেখছেন, আপনি চাইলে এভাবে বাইকে চড়েও যেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে পে করতে হবে 1000 থেকে 1200 টাকা মাথা পিছু। তবে বাইকে চড়ে যাওয়ার চেয়ে আমার মনে হয় হেঁটে যাওয়ার আনন্দটা অনেক গুণ বেশি। তবে বাইকে গেলে কিন্তু আপনি এই হেঁটে যাওয়ার আনন্দটা খুব মিস করবেন। রাস্তায় যেতে যেতে আপনারা এরকম অনেক প্রতীক্ষালয় পাবেন, যেগুলোতে আপনারা একটু বিশ্রাম করে নিতে পারেন। মাঝে মাঝে এরকম অনেক শর্টকাট রাস্তা পাবেন, যেগুলো দিয়ে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন।
প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেছি কালীকুণ্ড তীর্থ। এখানে এরকম অনেক সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন। এগুলো দর্শন করার পর আমরা আবার এগিয়ে যাব পারশনাথ মন্দিরের দিকে। কালীকুণ্ড তীর্থ দর্শন করার পর আমরা আবার হাঁটতে শুরু করে দিয়েছি। আর এই যে ডুলিগুলো দেখছেন, এভাবেও কিন্তু অনেকে পারশনাথ মন্দিরে দর্শন করতে আসেন। বিশেষ করে যারা হাঁটতে পারে না তারাই কিন্তু এইভাবে আসে। আর এই ডুলিগুলো আপনাকে বাবা কেদারনাথ মন্দিরের দর্শনের কথা মনে করিয়ে দেবে। এই পারশনাথ মন্দির হলো জৈন ধর্মের মানুষের কাছে এক বিশেষ তীর্থস্থান। তারা তাদের জীবনে একবার হলেও কিন্তু তারা আসার চেষ্টা করে থাকেন। সারা বছরে যে কোনো সময় আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। শীত এবং বর্ষা এই দুটো সিজনে ভিড় একটু বেশি হয় এখানে। এখানে এরকম ছোট ছোট অনেক দোকান পাবেন, যেগুলোতে আপনি জল, কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এ সকল পাবেন। এখানে 1 লিটার জলের বোতলের দাম 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর আপনারা চাইলে সাথে করে জল ও খাবার নিয়ে আসতে পারেন। আমরাও সাথে করে জল ও খাবার নিয়ে এসেছি। আর এখান থেকে আমরা যতই সামনের দিকে এগোচ্ছি ততই প্রকৃতির অন্যরকম রূপ দেখতে পাচ্ছি, যেটা আমাদের মনকে মুগ্ধ করে দিচ্ছে। এই যে শর্টকাট রাস্তাগুলো দেখছেন, এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমাদেরকে খুবই সাবধানে পা চালাতে হবে। আর আমাদের হাতে যে লাঠিগুলো দেখছেন, এগুলো মধুবন থেকে আমরা কিনেছি। এগুলোর দাম মাত্র 20 টাকা। আর ফেরত যাওয়ার সময় আমরা এগুলো যদি ফেরত করি তাহলে আমাদেরকে 10 টাকা করে ব্যাক দেওয়া হবে বলেছে। এই পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য এই লাঠিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সকাল সকাল হাঁটতে আরম্ভ করেছিল তারা এখন পারশনাথ মন্দির দর্শন করে ফিরে আসছেন। আর আমাদের পারশনাথ মন্দিরে পৌঁছতে পৌঁছতে প্রায় বিকাল 4টে বেজে যেতে পারে। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, তাই আমরা রেস্ট না নিয়ে একইভাবে হেঁটে চলেছি। আমার সাথে আছে আমার 2 বন্ধু সৌমেন ও সুব্রত।
আমাদের সামনে আছে সৌমেন এবং তারপর আছি আমি এবং আমার পিছনে আছে সুব্রত। অনেক দূর থেকে পরেশনাথ মন্দিরের চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে পরেশনাথ মন্দিরে পৌঁছাতে এখনও আমাদের আনুমানিক 1 ঘন্টা সময় লাগবে। অবশেষে আমরা পৌঁছে গেছি পারশনাথ মন্দিরে। কারণ এই মন্দিরে চামড়ার মানিব্যাগ ও চামড়ার বেল্ট পরে প্রবেশ নিষেধ। এখন আমরা প্রবেশ করব মন্দিরের ভেতরে। এই মন্দিরে অনেকে চাল ও নারকেল দান করে থাকেন। এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরে অপরূপ দৃশ্য দেখতে। এখান থেকে আমাদের যত দূর চোখ যাচ্ছে আমরা শুধু পাহাড় আর জঙ্গল দেখতে পাচ্ছি। আর এই যে দূরের পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের আর আমরা এখন যে
আমাদের গন্তব্য ছিল এখান পর্যন্তই। এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার নিচের দিকে রওনা দেব। এবার আমরা নিচের দিকে রওনা দেব, কারণ আমাদেরকে 9.5 কিলোমিটার রাস্তা আবার পায়ে হেঁটেই ফিরতে হবে। এই মন্দিরের কাছেই রয়েছে একটি নিরামিষ হোটেল, যেখানে আপনি ভাত, ডাল, সবজি, রুটি, ছোলা ভাটোরা সব রকম খাবার পাবেন, কিন্তু সবই নিরামিষ। খাবারের দাম ও খাবারের লিস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে আপনি 50 টাকার মধ্যে পাবেন ভাত, ডাল, সবজি ও পাঁপড়। আপনারা চাইলে এখানে খাবার খেয়ে নিতে পারেন। এখানে দেখতে পাবেন প্রচুর বাদর। আর আপনারা যদি সাথে করে খাবার নিয়ে আসেন, সেগুলো কিন্তু হাতে ঝুলিয়ে আনবেন না, কারণ এই যে বাদরগুলো আছে এরা সব কেড়ে নিয়ে চলে যাবে।
এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে আপনার ফিরে যেতে মনই চাইবে না। এটা আমার প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সাথে লাইক ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা চাইলে এখান থেকে পানীয় জল নিতে পারেন। এবার আমাদের ফেরার পালা। এখান থেকে আমরা ফিরে যাব মধুবন। সেখান থেকে আমরা যে কোনো গাড়ি বা অটো ধরে যাব পারসনাথ রেল স্টেশন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমাদের টোটাল কত খরচ দাঁড়ালো সেটা একবার হিসাব করে নেব। আমাদের ট্রেন ভাড়া 35 টাকা, গাড়ি ভাড়া 70 টাকা, সকালে টিফিন 40 টাকা, একটা লাঠি 20 টাকা, আর দুপুরের লাঞ্চ 50 টাকা পরেশনাথ মন্দিরের পাশে। তাহলে টোটাল খরচ 215 টাকা। এবার ফেরার খরচ ধরলে 400 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই পাহাড়ের রাস্তায় ওঠাটা যতটা কঠিন, নামাটা কিন্তু অনেক সহজ। আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।